নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আমি আজকে আপনাদের গ্রহের দীপ্তাংশ সম্বন্ধে আলোচনা করব। যে গ্রহ যে রাশির যে অংশ বা বিন্দুতে অবস্থিত হয়, সেই অংশ বা বিন্দু থেকে সেই গ্রহের রশ্মিজাল সম্পূর্ণরূপে যে অংশ অবধি বিকীর্ণ হয়, সেই অংশ অবধিকে বলা হয় সেই গ্রহের দীপ্তাংশ। দীপ্তাংশের অর্ধভাগ গ্রহ সম্মুখে এবং অর্ধভাগ গ্রহ পশ্চাতে থাকে, সে অংশ বা বিন্দু থেকে। এবার বলি আমি আপনাদের সাতটা যে আমাদের গ্রহ আছে, সাতটা গ্রহের কত অংশ অবধি অবস্থিত হয়। প্রথমে বলি আমি আপনাদের রবি গ্রহ। রবি গ্রহ 15 অংশ অবধি অবস্থিত হয়। চন্দ্র 12 অংশ অবধি অবস্থিত হয়। মঙ্গল 8 অংশ অবধি অবস্থিত হয়। বুধ 7 অংশ অবধি অবস্থিত হয়। বৃহস্পতি 9 অংশ অবধি অবস্থিত হয়। শুক্র 7 অংশ অবধি অবস্থিত হয়। শনি 9 অংশ অবধি অবস্থিত হয় দীপ্তাংশের। এবার আমি আপনাদের বলি অস্তমিত গ্রহ কাকে বলা হয়। অস্তমিত গ্রহ বলা হয় রবির দীপ্তাংশের মধ্যে যে গ্রহ পতিত হয়, সেই গ্রহ রবির পূর্ণ যে রশ্মিজালে প্রভাবে সম্পূর্ণরূপে নিস্তেজ হয়ে পড়ে, সেই গ্রহগুলি অস্তমিত বা অস্তগত গ্রহ বলা হয়। এই অস্তমিত কিংবা অস্তগত গ্রহের অশুভ ফল দেয়। বুধ গ্রহ একমাত্র রবি দীপ্তাংশে থাকলে অশুভ ফল দেয় না। এই হলো আপনার অস্তমিত বা অস্তগত গ্রহের কথা বললাম। কুপিত গ্রহ। রবিযুক্ত গ্রহকে কুপিত গ্রহ বলা হয়। অর্থাৎ যে গ্রহগুলি রবির সঙ্গে এক রাশিতে অবস্থিত হয়, সেই গ্রহগুলিকে কুপিত গ্রহ আখ্যা দেওয়া হয়। একমাত্র বুধ গ্রহ রবির সাথে থাকলে কুপিত গ্রহ আখ্যা পায় না। এই কুপিত গ্রহের দশা অন্তর্দশায় রাষ্ট্রীয় সম্মান, অর্থহানি, স্ত্রীর শরীর খারাপ, নিজের শরীর খারাপ, স্বাস্থ্যহানি, নিন্দিত কর্ম, এইসবগুলো ঘটে। অতএব আপনাদের আমি বোঝাতে পারলাম কুপিত গ্রহ, অস্তমিত গ্রহ, প্রত্যেকটা করে দীপ্তাংশ সম্বন্ধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।